বের করতে হবে। একটা সারণীতে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় একটা আইডিয়া দেওয়া হয়েছে। প্রথমে শ্রেণী ব্যবধান, অথবা এখানে শব্দ থাকতে পারে শ্রেণী ব্যাপ্তি। এরপরে আছে গণসংখ্যা। এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে আর কি। তো এই গড় নির্ণয় করার জন্য আমাদের মূলত কিছু বিষয় মনে রাখতে হবে এক্সট্রা করে। যেমন এখানে গণসংখ্যা, আমি এই ছকটা এখানে লিখে রেখেছি। মূলত এই গড়ের সূত্র আসলে সামেশন fi xi ভাগ n। এই প্রতীকগুলোর বর্ণনা দিই। এই xi আসলে মধ্যমান, fi গণসংখ্যা, আর n হচ্ছে মোট গণসংখ্যা। তো এই fi আর xi এর গুণফলের যোগ করে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে আসলে গড় বের হয়। তো আমরা এখন যে কাজটা করব, এই মধ্যমানটা বের করব। মধ্যমান বের করার সূত্রটা কি? মূলত মধ্যমান বের করার সূত্রটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। দেখো, প্রথমে শ্রেণীর উচ্চ সীমা আছে কত? 50, আর এই শ্রেণীর নিম্ন সীমা আছে কত? 41 ভাগ 2। তার মানে কত হচ্ছে? 91 ভাগ 2। এর মানে হচ্ছে 45.5। তো তার মানে এই শ্রেণীর মধ্যমানটা আমরা এখানে লিখব 45.5। এরপরে আসলে আমরা কি করব? পার্থক্য কত? 41 থেকে 50, পার্থক্য 10। তার মানে এই মধ্যমানের সাথে 10 যোগ করলেই পরের মধ্যমানটা আমরা পেয়ে যাব। বারবার এই সূত্র দেওয়ার দরকার নেই। তার মানে 55.5, তারপর 65.5, 75.5, 85.5, এরপর 95.5। ঠিক আছে। এরপরে আমাদের এই ঘরটা যে দেখতেছো, এখানে আমাদেরকে কি করতে হবে? fi আর xi এর গুণফল। তো আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা মূলত গুণ করব। 6 আর 45.5 গুণ করলে 273 হবে। এরপর আমরা অন্য জায়গায় ক্যালকুলেটরে গুণ করে নিচ্ছি। 4 এরকম হবে 85.1। এরপরে গুণ করলে 755, এরপর 684, এরপর আসবে 4775। এটা মোট যোগ করলে আসবে কত? 3485। ঠিক আছে, এটা মোট যোগ করলে। আর এই মোট গণসংখ্যা আসলে 50। তো এখন আমরা সূত্র জানি কি? আমরা জানি এই গড় সমান সামেশন fi xi ভাগ n। তাহলে এই আমরা তো যোগ করে রাখছি 3485 ভাগ 50। তার মানে কত আসে? 69.7। এটা অ্যান্সার। তার মানে এখানে সূত্র জানলেই আসলে সব কিছুই হয়ে যাবে। তো ঠিক আছে।